নমস্কার বন্ধুরা, অজানা কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবারও এক ঝুড়ি কোশ্চিন ও অ্যান্সার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে থাকছে WBP এক্সাম প্রিপারেশনের উপরে কিছু কোশ্চিন অ্যান্সার। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক কোশ্চিন অ্যান্সারগুলো। তো আজকের প্রথম প্রশ্ন থাকছে, ব্যাঙ্গাচি কার ছদ্মনাম ছিল? ব্যাঙ্গাচি কার ছদ্মনাম ছিল? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। তারপরে 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন আছে, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উত্তর হবে এপিজে আব্দুল কালাম। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। 3 নম্বর প্রশ্নে থাকছে, শহীদ মিনারের উচ্চতা কত? আপনারা কি জানেন শহীদ মিনারের উচ্চতা কত? শহীদ মিনারের উচ্চতা 165 ফুট। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 4 নম্বর প্রশ্নে থাকছে, কলকাতার প্রথম বাঙালি মেয়র কে? কলকাতার প্রথম বাঙালি মেয়র কে? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। কলকাতার প্রথম বাঙালি মেয়র চিত্তরঞ্জন দাস। 5 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছে। এবারে 5 নম্বর প্রশ্ন থাকছে, ভারতের প্রথম মহিলা স্নাতক কে? ভারতের প্রথম মহিলা স্নাতক কে? উত্তর থাকছে কাদম্বিনী গাঙ্গুলি। উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি। 6 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ কবে চালু হয়? হাওড়া ব্রিজ কবে চালু হয়? উত্তর হবে 1941 খ্রিস্টাব্দে। 1941 খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজ চালু হয়েছিল। চলে গেলাম 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে থাকছে, কলকাতার বিখ্যাত স্টেডিয়াম কোনটি? কলকাতার বিখ্যাত স্টেডিয়াম কোনটি? উত্তর হবে ইডেন গার্ডেন। এবারে চলে যাচ্ছে 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন থাকছে, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। তারপর 9 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। এখানে ছিল রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কে রচনা করেন? তখন হবে তুলসী দাস। রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস যেটা আছে সেটা রচনা করেছেন তুলসী দাস। চলে গেলাম 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন থাকছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থটি মেগাস্থিনিস রচনা করেন। 11 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? 11 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য। অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। 12 নম্বর প্রশ্নে চলে গেলাম। 12 নম্বর প্রশ্ন থাকছে, বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি? উত্তর হবে মেসোস্ফিয়ার। উত্তর হবে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্থান মেসোস্ফিয়ার। 13 নম্বর প্রশ্ন, নিস্ক ও মনা। নিস্ক ও মনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিস্ক ও মনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল? উত্তর হবে বৈদিক যুগে। 14 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে 1921 খ্রিস্টাব্দে। তো এই ছিল আজকের প্রশ্ন। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও অনেক প্রশ্ন উত্তরের ঝুড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই।